একবার পথের মধ্যে একটি বাগান ছিল মদিনা পার্কে, অসংখ্য বাগান। ওইখানে একটা ইয়েতিম ছেলের একটা বাগান ছিল, একজন ইয়েতিম ছেলের। ওই ইয়েতিম ছেলে চিন্তা করতে লাগলো যে আমার বাগানের মধ্যে আমি একটা বাউন্ডারি দেব। কি দেব? বাউন্ডারি দেব, যাতে আমি বুঝতে পারবো এটা আমার বাগান। খোলা রাখলে তো মুশকিল। তখন ওই ছেলেটা বাউন্ডারি দিতে 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 একটা জায়গায় আসলো, যে জায়গার মধ্যে একটা খেজুর গাছ পড়ে গিয়েছে। কি পড়েছে? একটা খেজুর গাছ। তখন ওই ইয়েতিম ছেলে ওই খেজুর গাছের মালিককে গিয়ে বলতে লাগলো, পাশার একটা খেজুর বাগান আছে, তাকে বললো যে ভাই, আপনার এই খেজুর গাছটা আমার কাছে কি করেন, বিক্রি করেন, যাতে আমার এই বাউন্ডারিটা আমি কি করতে পারি, সোজা করতে পারি। আপনার এই বাউন্ডারির জন্য, আপনার এই খেজুর গাছের জন্য আমার বাউন্ডারি সোজা করা সম্ভব হচ্ছে না। বলে না, আমি বিক্রি করবো না। বলে বিক্রি না করলে আমাকে দিয়ে দেন। বলে সেটাও করবো না, সেটাও করবো না। শেষ পর্যন্ত ওই খেজুর গাছের জন্য ঝগড়া করতে করতে সেই ফাইসালার বিচার চলে গেল মদিনাওয়ালার দরবারে। নবীজির দরবারে যখন বলা হলো, এই খেজুর গাছের মালিক, তুমি তোমার খেজুর গাছটা তুমি বিক্রি করে দাও। দেখেন রাসূল পাকের সামনে বলছে না, আমি বিক্রি করব না। আবার বলা হচ্ছে তাইলে তুমি দিয়ে দাও। বলে সেটাও করব না, সেটাও। হঠাৎ রাসূল পাকের জজবা চলে আসলো। রাসূল পাক বললেন, উপস্থিত আমার আশিকিনের মধ্যে, আমার সাহাবায়ে কেরামের মধ্যে এমন কে আছো যে এই খেজুর গাছটি কিনে দিতে পারবে? এই খেজুর গাছটি, এবং যে ব্যক্তি এই খেজুর গাছ কিনতে পারবা, আমি তাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেব। সুবহানাল্লাহ। এই কথাটি যখন নবীজি বললেন, হযরতে আবু দাহদা ওই মজলিসের মধ্যে উপস্থিত ছিলেন। উনি পিছন থেকে এসে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আসলে কি সত্যি এই গাছ কিনে দিলে জান্নাত দেওয়া হবে? বলে জান্নাতের টিকিট আমার হাতে, গাছ দিবা আর জান্নাত নিয়ে যাও। আবু দাহদা দেরি করে নাই, সাথে সাথে চলে গিয়েছে খেজুর গাছের বাগানের মালিকের কাছে। বলে, আমাকে চিনো? বলে, হুজুর আপনাকে কে চিনে না, আপনি তো অনেক বড় ব্যবসায়ী, আপনি অনেক বড়, আপনার খেজুরের সুনাম পুরা মদিনায় গলিতে গলিতে ছড়িয়ে আছে। বলে তাহলে শুনো, তুমি তোমার খেজুর গাছটি বিক্রি করো আমার কাছে। আমার কাছে তুমি এই খেজুর গাছের বিনিময়ে আমার কাছ থেকে 600 খেজুর গাছের বাগানওয়ালা এবং মিষ্টি পানির একটি কুয়া সহ এবং একটি বাড়ি সহ আমি তোমাকে দিয়ে দেব। কিন্তু বিনিময় একটি খেজুর গাছ আমি তোমাকে দেব 600 খেজুর গাছ, 600 খেজুর গাছ, আবার দেব একটি কুয়া মিষ্টি পানির, আবার দেব একটা বাড়ি। বলে হুজুর আপনার মাথা ঠিক আছে? বলে আমার মাথা ঠিক আছে। বলে আপনি এইভাবে দিওয়ানা হয়ে গেলেন একটু গাছের জন্য? এই গাছের মধ্যে কি আছে? বলে আরে বেটা, এই গাছের মধ্যে জান্নাত আছে। এই গাছে কি আছে? জান্নাত আছে। তখন ওই গাছের বিনিময়ে 600 খেজুর গাছ দিয়ে দিলেন। শেষ পর্যন্ত নবীজির দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই খেজুর গাছ আর এই খেজুর গাছটি আমি ওই ইয়েতিম ছেলেকে উপহার দিয়ে দিলাম। এবার নবীজির দরবারে এসে বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমি কি সত্যি সত্যি এখন জান্নাতের সার্টিফিকেটটা আমি পাবো, টিকিটটা আমি পাবো? তখন রাওয়ায়াতের মধ্যে বলা হচ্ছে, নবীজির জজবায়ে হালতে বলছেন, কাম মিন রিজকি রিদাহিন লিআবি দাহদাহি ফিল জান্নাহ। এইভাবে আমার নবী 3 বার বলেছেন। বলে যে আবু দাহদা, তোমার এই জান্নাত, তোমার এই খেদমতের জন্য জান্নাতের মতো একটি বিশাল আকৃতির খেজুর গাছের বাগান অপেক্ষা করছে। আল্লাহ তোমাকে এই খেদমতের বিনিময়ে একটি জান্নাতের মতো খেজুর বাগান দান করেছে। এই জন্য আশিক বলছে, মাহশর মে अगर हाथ आ जाए दामन तुम्हारा काफी है, किस्मत में अगर दामन न मिला हल्का सा इशारा का